নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল আলুর দম। তো আলুর দম রাঁধার জন্য আমি এখানে দিয়ে দেব তেল। অল্প তেল দেব। আমি একদম একসাথেই করব, আমি আর ভেজে তুলে রাখবো না, তাই জন্যে আমি এখানে একেবারে একটু ঘিও দিয়ে দেব। এবার এগুলোকে একটু আমি গরম করে নেব, তেল আর ঘিটা। আর অন্যদিকে আমি এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, একটাই কাঁচা লঙ্কা নিয়েছি, খুব ঝাল, 4 মগজ, কাঠবাদাম পেস্ট করে নেব। তো বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো যাই হোক একটু ভাজা ভাজা করে নেব। আর এই মশলাটাকে পেস্ট করে নেব। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দেব, খুব বেশি দেব না, আর একদম অল্প, ওই সামান্যই একটু রেড চিলি পাউডার দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম। এবার বাটা মশলাটা দিয়ে দেব। খুব গাঢ় মশলা হলে না, ওই মিক্সি থেকে ঠিক উঠতে চায় না, তার ফলে হাতে করেই মশলাটাকে নিয়ে নিতে হয় মিক্সি থেকে। দিয়ে দেব একটু মশলা ধোয়া বাটির জল, পরে জল লাগলে আবার দেওয়া হবে। তো এখন আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। আলুগুলো তো আমার ভাজা ভাজা হয়েছে, তো যাই হোক দিয়ে দেব পরিমাণ মতো নুন। একটু বুঝে শুনে দেবেন, যেহেতু আমি এটা আজকে করছি, আমাদের লুচির সাথে খাওয়া হবে, সরস্বতী পুজোর দিন সবাই লুচি খাবে। আর দিয়ে দেবো একটু মিষ্টি, চিনিটা একটুখানি দিয়ে দেবো বেশি করে বলতে 1 চামচ দিলাম। আর যেহেতু এটা লুচি দিয়ে খাওয়া হবে, সেই জন্য আমি একটুখানি মিষ্টি করছি আলুর দমটা। নুনটা একটুখানি দেখে শুনে সেই মতো দেবেন। ভাতের সাথে খেলে কিন্তু নুনটা অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু লুচি পরোটার সাথে খেলে বা রুটির সাথে খেলে কিন্তু নুন অ্যাডজাস্ট হয় না। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং মশলাগুলোকে সমস্ত মিশিয়ে দিতে হবে। আলুগুলো একদমই সেদ্ধ, আমি একটা কুকারে সিটি মেরে নিয়েছিলাম এখনকার আলু, দেখুন পুরো গেঁথে গেছে। তো এইবার ভালো করে কষানো হয়ে গেছে, আমি একটুখানি এতে জল দিয়ে দেবো। বেশি জল দেব না, একদম অল্প করে একটু জল দিয়ে দেবো, এটা মাখা মাখা করবো। এবার এটা ফুটে গেলে নামিয়ে নেব। এটা একটুখানি ফুটে গেলে নামিয়ে নেবো। এবার যেহেতু ফুটছে, কাঁচা ঘিয়ের গন্ধটা অনেকের সহ্য হয় না, তো আমি এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করে দিলাম। এই ঘিটা আপনারা স্কিপ করতে
পারেন, তবে এই মানে তরকারিতে ঘিয়ের গন্ধটা আমার খুব ভালো লাগে। কাঁচা ঘিয়ের গন্ধটা না, তরকারিতে মানে রান্না করতে করতে যেটুকুনি ঘি দেওয়া দরকার সেই গন্ধটা আমার খুব ভালো লাগে। তো আলুর দমটা রেডি হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। তো সার্ভ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হলো আমার আজকে কড়াইশুঁটি দেওয়া নিরামিষ আলুর দম, সরস্বতী পুজো স্পেশাল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পেয়ে যাবেন। আজকের মধ্যে এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।